জাপানের রাস্তা পরিষ্কার এবং ডাস্টবিন না রাখার কারণ জানেন কি? শুধুই কি দেশটিকে পরিষ্কার রাখার জন্যই এমন ব্যবস্থা, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? চলুন আজ আপনাদের জানাবো জাপানের এই পরিকল্পনার পেছনের করুণ এক কাহিনী। ময়লা নিয়ে যত্রতত্র চলাফেরা করা জাপানের সংস্কৃতি বিরোধী। জাপানিদের একটি নিজস্ব ধর্ম আছে, তা হলো শিন্তো। এর মূল মর্মবাণী হলো পরিচ্ছন্নতা। এই সাংস্কৃতিক নিয়মটি জাপানি সমাজে গভীরভাবে গেঁথে আছে। জাপানে আবর্জনাপত্র দেখতে না পাওয়ার আরেকটি কারণ হলো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। 2 দশক আগে 1996 সালে টোকিওর সাবওয়েতে হয়েছিল এক রাসায়নিক হামলা। এই অন্তর্ঘাতের সঙ্গে জড়িত ছিল জাপানের এক গুপ্ত সংঘ, নাম তার অমশিনরিকো। স্যারিন গ্যাসের হামলায় 13 জন যাত্রীর মৃত্যু হয়, 54 জন গুরুতর আহত হয়েছিল এবং আরও 980 জন এই গ্যাসের প্রভাবে পরবর্তী সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা যায়। স্যারিন এক ধরনের রাসায়নিক মরণ গ্যাস। বর্ণ, গন্ধ বা স্বাদহীন এই তরল রাসায়নিক বাতাসের সংস্পর্শে এলে মুহূর্তে বাষ্পের মতো মিশে যায়, আর সেই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিলেই আক্রান্ত হয় মানুষ। সেই হামলার পর থেকে পাবলিক ট্রাশ ক্যানকে জাপানের প্রকাশ্য স্থান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়। বিস্ফোরক বা অন্যান্য বিপজ্জনক জিনিসগুলো লুকিয়ে রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হতে পারে এই আশঙ্কায় আবর্জনার পাত্রগুলো জাপানের রাস্তাঘাট বা জনবহুল স্থান থেকে অদৃশ্য হয়ে যায়। জাপানিরা যে কোনো পুরনো জিনিসকেই পূর্ণ ব্যবহারযোগ্য করায় বিশ্বাসী। প্লাস্টিক বর্জ্যের ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুসারে জাপানে 77% প্লাস্টিক পূর্ণ ব্যবহারযোগ্য করা হয়।